আজকে ঘাটালে এলাম সেটার জন্য মাননীয় সাংসদ দীপক অধিকারীকে অসংখ্য ধন্যবাদ। আমাকে ধন্যবাদ। আমি তো চাইছিলাম না আসুক, আমি চাই রাম এবং আমাদের পুরো কমিটি মেম্বার তারা চাইছে রুকুনি দিয়ে রুকুনি যেন আসুক। আপনাদের সাংসদ শুধু চাই অন্য অভিনেত্রীরা আসুক। আচ্ছা, আমি সামনের বছর নিয়ে আসবো, কোয়েলকেও বলবো আমি। কারেক্ট। হ্যাঁ, এবার লিস্ট লম্বা হবে, তোমার হিরোইন হিরো সবকটা লিস্ট থাকবে। একদম একদম সবাইকে নিয়ে আসবো। বাট থ্যাংক ইউ সো মাচ এইভাবে আপন করে নেওয়ার জন্য, এবং শুধু এই ভালোবাসাটা আমার জন্য নয়, দেবের জন্য যে এতটা ভালোবাসা আমি এতগুলো বছর ধরে দেখে আসছি আপনাদের সকলে খুব ভালো। এবং মাননীয় সাংসদ দীপক অধিকারী একটা সিনেমা হল তো ঘাটালে হওয়া দরকার। একদম এটাই আমরা চাইছিলাম। একটা আমি জীবনে সিনেমা দেখিনি ভাই, আমার কি দুঃখ। বিয়ে হয়ে পরের বছর আমার আসার আগে রুকুনি শোনা, রুকুনি তুমি ভুল কিছু বলনি, কিন্তু যবে থেকে ঘাটালের দায়িত্ব নিয়েছি বা নিয়েছিলাম, তখন ঘাটালে যে সবচেয়ে বড় দাবি ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। সিনেমা হলের থেকে বেশি দরকার ছিল তখন, তো সেজন্য লড়েছি। ঘাটাল মাস্টার প্ল্যান এখন হচ্ছে, তো ডেফিনেটলি ঘাটাল মাস্টার প্ল্যান যখন হয়ে গেছে বা হচ্ছে, তারপরে এখন ভাবাই যায় একটা সিনেমা হলকে নিয়ে। কিন্তু এই ঘাটালকে বাঁচিয়ে রাখা এবং ঘাটালের মানুষকে ভালো রাখা, সে যেই ধর্মেরই হোক না কেন, যেই পলিটিক্যাল আইডিওলজি নিয়ে হোক না কেন, সে যেই দলেরই সমর্থক হতে পারে, আমার চেষ্টাকে তাদেরকে ভালো রাখা। আমার এটা বলার জায়গা না দল নিয়ে, কিন্তু আমার মনে হয় সিনেমা সবাইকে এক সূত্রে বেঁধে দেয়, তাই তো? আমরা সবাই হলে বসে একসাথে চিল্লাই তো হিরোইন দেখে, সেটা হওয়া দরকার তো। ভালো থাকার সঙ্গে মনোরঞ্জন হওয়া দরকার তো। বাস, তাহলে পরের বছর যদি রুক্মিণীও আসে বা কোয়েলও আসে, সিনেমা হলে দেখা হতে হবে। ডান ডান ডান। তাহলে একটা কাজ করি, আজ থেকে প্রস্তুতি নি রাম, একটা সিনেমা হল খুলতে হবে। আমি কথা দিয়ে গেলাম, কোয়েলকে রিকোয়েস্ট করবো, কোয়েল আর রুক্মিণী, কোয়েলের নাম ও রুক্মিণী, দুটো রুক্মিণীকে নিয়ে এসে আমরা উদ্বোধন করবো। ওকে, থ্যাংক ইউ রুক্মিণী, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ঘাটাল।